ভেবেছিলাম কালকে রাতের ব্যাপারটা নিয়ে মায়ের সাথে একটু কথা বলবো, কিন্তু দেখো আজকে সকালে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিল। কিছু বলার প্রয়োজনই নেই। ঠিক থাকলেই ভালো। তোমার মা তো যা, যখন তখন ওনার মাথা ঠিক থাকে না। তুমি যাই বলো, মা আছে বলেই এখনো তুমি অফিসে কাজ করতে পারছো। না হলে কি? তুমি কি ভেবেছো ওই বাঙালি বউদের মতো আমি সংসার ধর্ম করবো ঘরে বসে? তোমার মা থাকুক বা না থাকুক, আমি যেরকম চাকরি করছি সেরকমই চাকরি করব, যেরকম স্বাধীনতায় আছি সেরকমই থাকবো। এটা তুমি কি বলছো? বিয়ের আগে তো আমাদের মধ্যে এই কথাটা হয়নি। তুমি বলেছিলে আমি চাকরি করব এবং তুমি নিজের হাতে আমাদের সংসার চালাবে। তাছাড়াও কিছুদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হলে তখন তুমি কি করবে? তুমি কি ভেবেছো আমি এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নেবো? শোনো, আমি যখন মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে তৈরি থাকবো তখনই বাচ্চা কাচ্চা নেবো। এত তাড়াতাড়ি আমি বাচ্চা নিতে পারবো না। আর তাছাড়া বাচ্চার কথা তো পরে আসছে, তুমি বরঞ্চ তোমার মাকে সামলাও। সেই জন্য তো। মা, খাবার রেডি করো, আমরা ফ্রেশ হয়ে আসছি। আমার তো খাওয়া হয়ে গেছে, আর আমি তোদের জন্য রান্না করিনি। মা, তুমি রোজ রোজ এটা কি শুরু করছো বলো তো? কোনো জিনিসপত্র নেই না অন্য কিছু সমস্যা তোমার? অফিস থেকে ফিরে এসে সেই একই কথা, কেন তুমি রান্না করোনি? প্রত্যেকদিন অফিস থেকে ফেরার পথে যখন ডিনার করে আসতিস তখন কি আমাকে জিজ্ঞেস করতিস যে খাবার রেডি করো, খাবার জিনিসপত্র আছে কি নেই? তাই তো বলি, মা এই রকম ব্যবহার আমাদের সাথে কি করে করতে পারে? এই ঘটনার পিছনে তুই দায়ী, তাই না? থাকবে না, শ্বশুর বাড়িতে তো ভালো ভালো শিক্ষা পাচ্ছে, আর সেই শিক্ষাগুলোই মায়ের কানে দিচ্ছে। কোথায় বিয়ে হয়ে গেছে, সুখে শান্তিতে সংসার করবে, তা নয় বাপের বাড়িতে কি হচ্ছে সেই নিয়ে মাথা ব্যথা। মাথা ব্যথা তো হবেই বৌদি। তোমার মতো একটা হাড় জ্বালানে বৌমা থাকলে আমার মাথা ব্যথা তো হবেই, কারণ তুমিই তো আমার দাদার মাথাটা খাচ্ছ। মুখ সামলে কথা বল, নাহলে আমি ভুলে যাবো তুই আমার বোন। দাদা হবার অধিকার তুই অনেকদিন আগেই হারিয়েছিস। এই মানুষটাকে দেখ, লাস্ট কবে এই মানুষটার সাথে ভালোভাবে কথা বলেছিস তোর মনে আছে? কোনোদিন জিজ্ঞেস করেছিস তোমার শরীর ঠিক আছে কিনা, হাঁটুর ব্যথা কমেছে কিনা, ঠিকঠাক খাবার খাচ্ছ কিনা, ওষুধপত্র খাচ্ছ কিনা? লাস্ট 6 মাস ধরে এই বাড়িতে তোর বউ ছাড়া আর কেউ নেই, আর তুই এই রকমই ব্যবহার করে যাচ্ছিস। রিয়া, তুই একটু চুপ কর, ও ওইভাবে বলিস না। তুই জানিস মা কত রাত না খেয়ে শুয়ে পড়ে, আবার কত রাত রান্না করে জেগে বসে থাকে তোরা এলে একসঙ্গে খাবে বলে? কিন্তু তোরা মাসে 30 দিনে 25 দিন তো বাইরেই খেয়ে আসিস, ফোন করে বলার প্রয়োজনও মনে করিস না। আর সেই অতিরিক্ত খাবারগুলো কি হবে? তুই ভুল বলছিস। মা কেন না খেয়ে শুয়ে পড়বে? আমাদের জন্য রান্না না করলেও মা নিজে রান্না করে খেয়ে নেয়। আমি মানছি আমরা বেশিরভাগ বাইরে খেয়ে আসি, কিন্তু বাকি দিনগুলো ঘরে খেতে পারবো না? তুই কি ভেবেছিস এই 2 দিন মা একাই রান্না করে খেয়ে নিয়েছে? আচ্ছা দাদা, তুই ভেবে দেখ তো লাস্ট কবে বাজার করেছিলি? আর মাকে কোনোদিন জিজ্ঞাসা করেছিস চাল ডাল আলু পেঁয়াজ আছে কিনা? আর জিজ্ঞাসা করবিই বা কেন? তোদের দুজনের তো দিব্যি পেট ভরে যাচ্ছে।